জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে। আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। এ দুনিয়া চিড়িয়াখানা, এ দুনিয়া চিড়িয়াখানা, কত আরামায়েশ। পলকে হতে হরলাস, পলকে হতে পারলাস, হলে খোদার আদেশ। না টেলিফোন টেলিগ্রাম চিঠি দেবে না, কোন সিলাই আজরাইল দেবে রুহের আনা। বৎকারের মরণ হয় কঠিন চাকান্দানিতে, বৎকারের মরণ হয় কঠিন চাকান্দানিতে। ইমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে, ইমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। আমাদের মধ্যে যখন কেউ ইন্তেকাল হয়ে যায়, মাইকে জানিয়ে দেওয়া হয় যে অমুক মানুষের মানে অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে। সাথে সাথে আমরা আত্মীয় স্বজনকে ফোন করে দেই। ওই দিন যুবক ভাইরা কেউ আর কাজে যায় না, কাজ বন্ধ করে দেয়। কেউ কাটে কবরের মাটি, কেউ কাটে ঝাড়ের বাস, কেউ বা লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ বা আবার সেই মাইয়াতের পাশে বসে উচ্চস্বরে কান্নাকাটি করতে থাকে। রুহু তখন বলে, ওহে আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, ওহে আমার পরিজন বর্গ, আমার মাথার কাছে আর কেঁদো না, আমি সহ্য করতে পারছি না, আমার ইন্তেকালটা হয়েছে। জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট। তোমরা কাঁদছো, আমার রুহে আরো কষ্ট হচ্ছে। আমার মানে পাশে বসে একটু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করো। তো কি ঘটনা সেই দিন ঘটে কবি লিখছেন, হলে মরণ করবে এলান, হলে মরণ করবে এলান মসজিদের মাইকে। দলে দলে আত্মীয় এসে মরা মুখ দেখে, ভালো মন্দ যার পছন্দ বলে তারা যায়। বোবা হয়ে শুনি আমি, বলার উপায় নাই। ধীরে ধীরে গোসল দাও জরা চিহ্ন দেহে, ধীরে ধীরে গোসল দাও জরা চিহ্ন দেহে। বড় যন্ত্রণা আঘাত লাগে এই মাইয়াতে, বড় যন্ত্রণা আঘাত লাগে এই মাইয়াতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। আমরা তাকে গোসল দেওয়ার পরে তার খাটিয়ায় রেখে আমরা সব সারি সারি দাঁড়িয়ে যাই জানাজা নামাজ আদায় করার জন্য। তখন আমাদের মধ্যে বলা হয় যে আমার পিতা বা আমার সন্তান যদি কোনো ঋণ থেকে থাকে, আপনারা যদি আল্লাহর রাস্তায় মাফ করতে পারেন মাফ করে দেবেন। যদি আপনারা সেই অর্থ চান, আমরা সন্তানেরা আছি দিয়ে দেব। কেন? দুনিয়ার সামান্য ঋণ পরকালে অনেক বড় ব্যাপার, ওই জন্য এটা বলা হয়। আমরা অনেকেই ক্ষমা করে দেই। তারপরে চার পা খাটিয়া নামক গাড়িতে করে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাই। রুহু তখন ভাবতে থাকে, এতগুলো মানুষ এসেছে, সবাই মনে হয় আমার সাথে কবরে থাকবে, কিন্তু দেখা যায় আমরা দুইজন নামি। তখন রুহু ভাবে যে ওই দুটি মানুষ মনে হয় আমাকে অনেক ভালোবাসে, তারা আমার সাথে কবরে থাকবে, তা না হলে তারা কি নামতো? একটা সময় আমরাও উঠে আসি। তখন রুহু উচ্চ স্বরে কাঁদিয়া বলে, আল্লাহ, এই দুনিয়ায় কার জন্য কি করলাম? কোন স্ত্রীকে খুশি রাখার জন্য ইবাদত বান্দেগী থেকে দূরে থাকলাম? কোন সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য আজ তোমাকে রাজি খুশি সন্তুষ্ট করতে পারলাম না? কেউ তো আমার আপন নয়, সবাই আমাকে কবরে রেখে চলে যাচ্ছে। আল্লাহ, আমাকে একটা বার সুযোগ দাও, আমি তওবা করি, একটা বার সুযোগ দাও, আমি ইবাদত বান্দেগী করি। সেই দিন আর আমাদের সুযোগ আল্লাহ দেবেন না, একেবারে চিরতরের মতো শেষ হয়ে যাবে তওবার দরজা। ওই জন্য দুনিয়ায় থাকতে আসুন, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করি। কত কত সুন্দর কথা লিখছেন।
কত রাজা প্রজা জানাজা আদায় করিবে, কত রাজা প্রজা জানাজা আদায় করিবে, কবরে শোয়াই ভাবি দুজন মোর সঙ্গী হবে, ওরে একা ফেলে আসবে চলে নির্জন ঘরে, ভাবি সবই হলো বেকার এই সংসারে, কবর যে কত ভয়ঙ্কর পারবে জানিতে, কবর যে কত ভয়ঙ্কর পারবে জানিতে, কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে, কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে, জীবন মরণ খবর হাসর দোজখ জান্নাতে, জীবন মরণ খবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। চিরতরের মতো সেই ঘরে আমাদেরকে রেখে চলে আসবে, অন্ধকারময় ঘর। আজ যদি একটু কারেন্ট চলে যায় আমাদের বুকটা কেঁপে ওঠে, অন্ধকারে কিভাবে থাকবো। একটাবার আমি আপনি ভাবি সেই অন্ধকার বাঁশ বাগানের কোণে একেবারে বাঁশ দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে রেখে আসবে, কি হবে আমাদের উপায়। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহ রসুলকে রাজি খুশি করে কবরের পুঁজি সংগ্রহ করে যাবার তৌফিক দান করুক। সাথে সাথে চলে আসবে মুনকার নেকির ফেরেশতা, এসে আমাদেরকে প্রশ্ন করবে, আমরা যদি উত্তর দিতে পারি ভালো, আর যদি উত্তর না দিতে পারি জাহান্নাম থেকে সুগম রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের যে কত ভয়াবহ কষ্ট সেগুলো কবরে দেওয়া হবে। শেষ ছন্দে কবি লিখছেন, মুনকার নেকির সঠিক তুমি না দিলে জবাব, মুনকার নেকির সঠিক তুমি না দিলে জবাব, সেই আধার ঘরে দংশন করে ৯৯টি সাপ, মাটির নিচে পোকা বিছে চোখু করে খাবে, মাটির নিচে পোকা বিছে চোখু করে খাবে, কালো অগ্নি দহে তোমার বদন ঝলসাবে, মেয়ে হান্নান আমলি মান্না নীল সাথে, মেয়ে হান্নান আমলি মান্না নীল সাথে, আধার গোরের যন্ত্রণা পারবি না সহিতে, আধার গোরের যন্ত্রণা পারবি না সহিতে, জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। তাকবীর দাও দেখি, নারে তাকবীর। এই পর্যন্ত হলো প্রথম পর্ব। কবরে তো আমাদেরকে রেখে আসা হবে, তারপরে কি কি ঘটনা ঘটবে সেটা হবে দ্বিতীয় পর্ব। আপনারা জানেন হাসরের ময়দানে তোলা হবে, হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে, কি কি ঘটবে সেই দিন, পুলসিরাত পার হতে হবে, কত কষ্টকর সেই সমস্ত জায়গাগুলো। তারপরে আমরা যদি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামটা কত ভয়াবহ হবে সেটা হবে তৃতীয় পর্ব। আর তারপরে যদি জান্নাতে আল্লাহ আমাদেরকে দেন, সেই জান্নাতটা কত সুন্দর হবে, জান্নাতটা কত আনন্দের হবে সেটা হবে চতুর্থ পর্ব। ইনশাআল্লাহ একের পর এক আপনারা পেয়ে যাবেন। আমি প্রথম পর্ব যেটা রেডি হয়েছে আপনাদেরকে শুনিয়েছি।